দর্শক, আজ 14 এপ্রিল, পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এই পয়লা বৈশাখ মানেই বাঙালি জাতির কাছে এক অন্যরকম অনুভূতি। মেলায় যাওয়া, মেলা থেকে কেনাকাটা করা, সব মিলিয়ে আজকের এই দিনটা বাঙালি জাতির কাছে এক অন্যরকম ভালো লাগার একটি মুহূর্ত। বর্তমান জেনারেশন কিভাবে মেলাটাকে উপভোগ করছে তা আমরা জানি না। আমরা আজকে জানার চেষ্টা করব কিছু মানুষের কাছ থেকে যে তারা কিভাবে। আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছি, ভাই এক মিনিট, আমরা দেখতে পাচ্ছি যে একদল তরুণ সমাজ তারা হাতে টাকা পয়সা নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে হয়তো মেলার দিকে রওনা হচ্ছে। আমরা আজকে জানতে চাচ্ছি যে তাদের অনুভূতি কি, তারা মেলা গিয়ে কি করতে যাচ্ছে। আমরা যেহেতু বাংলা নববর্ষের একটি বিশেষ একটি দিন, আমাদের পহেলা বৈশাখী মেলা, এটা আমরা খুবই ভালোভাবে উদযাপন করি এবং বিশেষ করে আমাদের মূলত টার্গেট থাকে আমরা জিলাপি খাই এবং কিছু টাকা পয়সা কস্ট ইনকাম করার জন্য, মানে ওইটা নাই বলি, মানে আমরা খুবই আনন্দ করার জন্য। আচ্ছা, একটু আগে বললেন যে টাকা পয়সা ইনকাম করেন কিভাবে, মেলায় থেকে তো টাকা পয়সা, আপনার কি দোকান টোকান আছে? না না, দোকান নাই, ইনকাম হয় মাশাআল্লাহ দিল ইনকাম। এটা বছরে একটা দিন আমরা এই দিনটাতে উদযাপন করি জিলাপি খেয়ে, আর কিছু করি না। হ্যাঁ দর্শক, দেখতে পারলেন যে এই মেলাকে, পয়লা বৈশাখের মেলাকে কেন্দ্র করে যুব সমাজের মাঝে এক নতুন উত্তেজনা। তারা টাকা পয়সা নিয়ে মেলার দিকে যাচ্ছে, তারা কেনাকাটার উদ্দেশ্যে। তো আমরা আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি যে তারা আজকের দিনটাকে কিভাবে সেলিব্রেট করছে। প্রতি বছরই এই দিনটা বাঙালি জাতির জন্য এক অন্যরকম মুহূর্ত। তো এই দিনটা আজকে আপনাদের মাঝে আচ্ছা এক মিনিট, যে আমরা দেখতে পাচ্ছি দর্শক যে 3 জন যুবক তারা মেলার উদ্দেশ্যে। আপনার কি মেলার উদ্দেশ্যে যাচ্ছেন? হ্যাঁ, মেলার উদ্দেশ্যে যাচ্ছি। 3 জন যুবককে দেখতে পাচ্ছি, তারা হয়তো মেলার উদ্দেশ্যে যাচ্ছে। তোমার পরিচয় কি? আচ্ছা জি, আমি সাংবাদিক 902। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি কারণে মেলার উদ্দেশ্যে যাচ্ছেন? কি কিছু কেনাকাটার উদ্দেশ্য আছে? আমাদেরকে দেখে কি মনে হয় আমরা কি যুবক যে আমরা মেলার উদ্দেশ্যে যাব? কি মনে হয় আমাদেরকে? দর্শক, ওনাদেরকে দেখে মনে হচ্ছে উপর থেকে আজকে খবর পাঠানো হয়েছে যে মেলার উদ্দেশ্যে, মেলাতে নাকি জুয়ার ঘর বসছে এবং যুবকরা বাদ হয়ে যাচ্ছে। তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা ইমিডিয়েটলি যাচ্ছি। দর্শক, আমি দেখেছিলাম যে তারা সাধারণ মানুষ ভেবেছিলাম, কিন্তু তারা সাধারণ মানুষ না। তারা বর্তমান মেলাগুলোর মধ্যে মানে যে অনৈতিক কাজগুলো হচ্ছে, যে জুয়া থেকে শুরু করে অনেক ধরনের কাজ কারবার, তো অনৈতিক কাজের বিরুদ্ধে তারা অভিযানে নেমেছে। তারা মূলত প্রশাসনের লোক। তো আমরাও যেহেতু সাংবাদিক আছি, তা আমরা চেষ্টা করি যে এই অনৈতিক কাজগুলো ক্যামেরার সামনে তুলে ধরার জন্য। চলুন। দর্শক, আজকে সরাসরি অভিযানে যাচ্ছি। এই যে পুলিশ সদস্যরা আছে, তাদের সাথে আজকে সরাসরি যে অনৈতিক কাজের বিরুদ্ধে সরাসরি অভিযান চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে দেখতে পাচ্ছেন 2 জন লোক অলরেডি এখানে ধরা পড়ে গেছে। এই যে তারা সম্পূর্ণ অনৈতিক কাজে এখানে, এই যে দেখেন, এই যে দর্শক দেখেন, এই যে দেখেন যে এই জায়গাতে কত বড় অনৈতিক কাজ চলতেছিল। তো দর্শক, মানে হাতে না হাতে, মানে এই যে পুলিশ সদস্যদের অভিযানে এই বৈশাখী মেলা থেকে এই দুইজনকে ধরা হয়েছে। তারা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান। মানে এই ধরনের যে যারা জুয়াতে আসক্ত, তারা এই যে বৈশাখী মেলা, এই একটা বাঙালি জাতির উৎসব, এই উৎসবের দিনেও তারা এই যে দেখেন যে এই একটা উৎসবের দিনেও তারা এই অনৈতিক কাজ, তারা জুয়া নিয়ে ব্যস্ত। তো তাদের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান বর্তমান জেনারেশন দেখুন যে কতটা তারা আজকে এই অবস্থায়, দুরবস্থায়। তারা আজকে একটা পয়লা বৈশাখের দিনেও তারা জুয়া নিয়ে ব্যস্ত। তারা এই যে যদি দেখায় তাদেরকে, আচ্ছা স্যার, আচ্ছা এই যে মানে সম্পূর্ণ ক্রেডিট এই স্যারের, মানে তার এই তৎপরতাই আজকে এই যে জুয়ারিদের তাদেরকে শনাক্ত করা হয়েছে, তাদেরকে হাতে না হাতে যে ঘটনাস্থল থেকে ধরা হয়েছে। তো এই ব্যাপারে আপনার অনুভূতি কি? আসলে কি অ্যাকশন? আসলে ওদের বিরুদ্ধে আমরা 405 ধারা এবং 1206 ধারা লাগাবো। সেই ধারা অনুযায়ী আইন যা বলবে তাই হবে তাদের বিচার। এবং আমি বারবার মানা করি যে এই পয়লা বৈশাখ মেলা এবং এই জুয়া থেকে আমাদের যুবকরা যাতে বিরত থাকতে পারে, সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন।